রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গোপন বৈঠকের ঘটনায় আটক করা হয়েছে মেজর সাদিকুল হকের স্ত্রী ও অপারেশন ঢাকা ব্লকেটে সক্রিয় সদস্য ও অ্যাডমিন সুমাইয়া তাহমিদ জাফরিনকে। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে সুমাইয়ার বিরুদ্ধে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় আজ। শুনানিতে সুমাইয়া জাফরিন বলেন, দয়া করে আমাকে রিমান্ড দিয়েন না, কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন। এখন কথা হচ্ছে কে এই মেজর সাদিক, চলুন জানা যাক সাদেকের ব্যাপারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের পতিত হওয়ার সেই বর্ষপূর্তিকে কেন্দ্র করে দলটি ঢাকা সহ সারা বাংলাদেশে চালাতে চেয়েছিল ব্যাপক নাশকতা। দলটি দেশ এবং দেশের বাইরে থাকা তাদের বেশ কিছু নেতাকর্মীকে রীতিমতো গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল। গুঞ্জন আছে দিল্লি, কলকাতা ও ঢাকাতে সম্পন্ন হয়েছে এই প্রশিক্ষণ। বাংলাদেশে এই প্রশিক্ষণ দিয়েছেন সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, তার নাম মেজর সাদিকুল হক ওরফে সাদেক। তাকে ইতিমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে এবার সাদেকের স্ত্রী সুমাইয়াকেও রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে সুমাইয়াকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার, মোহাম্মদ শামসুদ্দোহা সুমন ও সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ কাইয়ুম নয়ন আসামিদের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, আসামিরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার KB কনভেনশন হলে সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং করেছিলেন। এই আসামিরা অপারেশন ঢাকা ব্লকেটের নামে শাহবাগ দখলের চেষ্টা করেছেন। তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছে। বসুন্ধরা আবাসিক এলাকায় 300-400 মানুষের সাথে আসামি সুমাইয়া SP পরিচয় দিয়ে মিটিং করেছিলেন। সুমাইয়া ও তার স্বামী মিলে এই চক্রান্ত করেছেন। তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য এসব কাজ করে গিয়েছিলেন। কেন তারা এত লোক নিয়ে সমাবেশ করলেন, কেন নিজেকে মিথ্যা পরিচয় দিলেন, তার রাষ্ট্রের জানা দরকার। এজন্য আসামির সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি। এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সুমাইয়া জাফরিন। তিনি বলেন, বসুন্ধরার KB কনভেনশন হলে ASP পরিচয়ে অন্য কেউ ঢুকে গিয়েছিল, কিন্তু আমার নামে দোষ চাপানো হচ্ছে। KB কনভেনশন হলে আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল। আমি আমার স্বামীর সাথে ওখানে গিয়েছিলাম। ওখানে কি ধরনের কাজ হচ্ছিল তা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তিনি আদালতকে বলেন, আমাকে রিমান্ড দিয়েন না স্যার, আমি কোনো অন্যায় কাজ করিনি। কোনো কিছু জানার থাকলে এখানে জিজ্ঞেস করুন। নাভিদ হাসান, সোনালী নিউজ।